প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটা করব রুবেল ভাই, আমাদের যে মার্শাল আর্ট নায়ক, সুপারস্টার নায়ক রুবেল ভাইকে নিয়ে। তার আগে ছোট্ট একটু গান করব, যদিও আমি গায়ক না। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। একটু 2 লাইন গাইবো আমি, যেহেতু ওই যে ছবির ব্যাপার নিয়ে বলবো আমি, ওই ছবির গান। সম্ভবত এটাতে ডান্স করছিল আমাদের নায়ক রুবেল ভাই এবং চিত্রনায়িকা একা। আমার খুব ফেভারিট গান এবং গানটা খুব সুন্দর ছিল। বলি প্রিয় ভাই বোন, দু চোখে তুমি যে স্বপ্ন, সুখেরই কল্পনা, তোমাকে ছাড়া এ জীবন ভাবতেও পারবো না। তুমি নিঃশ্বাসে, তুমি বিশ্বাসে, তুমি ছাড়া বাঁচবো না। এই ছবির নাম হলো কালো চশমা। সুপার হিট ছবি। আমি রুবেল ভাইয়ের সাথে অনেক ছবি করেছি, কিন্তু এই ছবিটা কেন আজকে বলবো, এই ছবিতে আমার সবচাইতে ভয়ঙ্কর ক্যারেক্টার ছিল এবং এই ছবির মেকআপ নিতে আমার 2.5 ঘন্টা সময় লাগতো, খুব কষ্ট হইতো। আর ছবির মেকআপ তুলতে লাগতো প্রায় 30 থেকে 40 মিনিট। টেকনাফে রোজার মধ্যে 26 দিন ছিলাম, আমার এখনো মনে আছে। 26 দিন ছিলাম রোজার মধ্যে, এবং ঈদের কয়েকদিন আগে আমি এসেছিলাম ঢাকায়। তো অনেক কষ্ট করেছিলাম, তখন শীত ছিল, অনেক শীত, পাহাড়ের মধ্যে, তারপর আপনার সমুদ্রের মধ্যে শুটিং। আর রুবেল ভাই মানে তো বুঝতে পারছেন, সুপারস্টার রুবেল ভাই, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। প্রত্যেকটা ছবিতে রুবেল ভাইয়ের এন্ট্রি কি, পাহাড় ভেঙে বেরোচ্ছে, সমুদ্র থেকে উঠতেছে, আগুন থেকে বেরোচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো একটা কথা না বললে নয়, ওই ছবিতে আমি টোটাল 8 জনকে মেরে ফেলেছিলাম। 8 জনকে মেরে ফেলেছিলাম কি দিয়ে, গলায় পেঁচিয়ে, ওই যে আমাদের যে গজ ফিতে আছে, যেটা স্টিলের ধার, 2 পাশে ধার থাকে, ওটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মেরে ফেলতাম। এবং রুবেল ভাইয়ের আব্বা আম্মাকেও মেরে ফেলেছিলাম, বন্ধুকে মেরে ফেলেছিলাম, মোট 8 জন। তাই রুবেল ভাই সবসময় বলতো যে ড্যানিরাজকে, যেখানে আমার সাথে সিকোয়েন্সের মধ্যে আমার পোলাপানরা ফাইট করতো, আমাকে আউট করে দিত। লাস্ট ক্লাইম্যাক্সের দিন বলছে ড্যানিরাজকে আমার 2 দিন লাগবে। ভাই 2 দিন রুবেল ভাইয়ের সাথে ফাইট করেছি। তো ওই যে যেটা দিয়ে গজ ফিতে দিয়ে মেরে ফেলতাম স্টিলের, ওটা ডামি শট আনতে ভুলে গেছিল, ডামি দিয়ে যেটা আমরা দিই, অরিজিনালটা দিয়ে। তো রুবেল ভাই বললো সমস্যা না, আমি পারবো। সমস্যা হচ্ছে আপনার ড্যানি সাহেব? আমি বলছি না, আমারও সমস্যা নেই রুবেল ভাই। তখন ওটা দিয়ে ফাইট করতে গিয়ে যতবার রুবেল ভাইকে গলায় প্যাচ দিয়ে, রুবেল ভাই ওটা মানে আমাকে প্যাচ ফেলেও আউট করতে, মানে মারতে পারে না। এই যে অরিজিনালটা দিয়ে ফাইট করেছিলাম, একবার রুবেল ভাইয়ের গলা থেকে অরিজিনাল কেটে ভাই লাল রক্তাক্ত গোটা গেঞ্জি ভিজে গেছিল। আর আমার 2 হাত রক্তে একবার লাল হয়ে গেছিল, মানে আমার হাত কেটে গেছিল। তো রুবেল ভাইয়ের কথা এখনো মনে পড়ে, যে বলেছিল যে ড্যানি সাহেব, এই ছবিটা যেদিন রিলিজ হবে, আপনি অনেক ডিরেক্টর আপনাকে ধন্যবাদ জানাবে। আমি 2 দিন কষ্ট করলাম তো আপনার জন্য, দেখবেন। ঠিকই শহীদুল ইসলাম খোকন ভাই এফডিসিতে প্রথম আমাকে থ্যাংক ইউ জানাইছিল। এবং শহীদুল ইসলাম খোকন ভাই তো মারা গেছে, আমাদের মাঝে নেই, যার ছবি সবচেয়ে বেশি রুবেল ভাই করেছিল। আসলে আমি অনেক ছবি রুবেল ভাইয়ের সাথে করেছি, কিন্তু কেন বললাম এই ছবিটার কথা, যে সবচাইতে ভয়ঙ্কর ক্যারেক্টার বললে এই কালো চশমা ছবি। আপনারা দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে তারা দেখতে পারবেন যে আমি কত ভয়ঙ্কর ক্যারেক্টার করেছি। যাই হোক প্রিয় ভাই বোন, আর দীর্ঘায়িত করবো না, সবাই ভালো থাকবেন। রুবেল ভাই আমার জন্য দোয়া করবেন, আপনারা নিজেরাও নিজের দিক খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।